হালকা একটু সাজুগুজু করে শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সুন্দর লাগে। শাড়ি পরা এবং সাজুগুজু করা এই দুইটার কোনো গুণই আমার মধ্যে নেই। তো যাই হোক, কোনো রকম একটা শাড়ি পরে আজকে আমরা চলে গিয়েছি চাওয়ালাতে চা খেতে। এটা ছিল ঈদের ৩য় দিন। যেহেতু ঈদের ছুটি ছিল, তো ভাবলাম যে ছোটো ভাই বোনদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। তো চলে গেলাম তো চা খেতে। তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে আপু, এই সুন্দর সুন্দর শাড়িগুলো কোন পেজ থেকে নিয়েছেন বা কোথায় পেয়েছেন? অনেক কমেন্ট আমি পেয়েছি। তো এই শাড়িটা আসলে মেনলি আমার নিজের পেজেরই আর কি। আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম অসংখ্য শাড়ি আনা হয়। তো আমি যেহেতু এখন বিজনেস স্টপ রেখেছি, তো শাড়ি আসলে কখনো পরা হয় নাই। আর আমি আসলে ওইভাবে শাড়ি পরতেও পারি না, যার কারণে আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই। তো আমি চিন্তা করতেছি ঈদের যেহেতু একটা ছুটি পাওয়া গিয়েছে, তো এই ছুটিটা কিভাবে কাজে লাগানো যায়। তো ভাই বোনদেরকে নিয়ে এবং তানভীর স্যার আমি মিলে বেরোয় গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, এবং এই সুযোগে একটু শাড়িও পরে নিলাম। তো এই আর কি আমার রোমানাস পেজের শাড়ি। রোমানাস আপাতত এখন বন্ধ আছে, আমি এখন ওইভাবে কন্টিনিউ করতেছি না। যারা জানতে চাচ্ছিলেন, এটা আমার নিজের পেজেরই, আমার নিজের বিজনেসের শাড়ি আর কি। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাদের লাইভ, আমাদের ভিডিও, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। আলহামদুলিল্লাহ, এবারের ঈদটা আমাদের অনেক ভালো গিয়েছে। ছোটো ভাই বোনদেরকে পেয়ে খুব ভালোভাবে কাটিয়েছি। ইভেন আমরা অনেকগুলো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলোতেও জয়েন করতে পারি নাই। যেটা বলতেছিলাম, শাড়ি আসলে কম বেশি সবাইকে ছোটোবেলা থেকে দেখেছি আম্মাকে শাড়ি পরতে খুব সুন্দর করে, কিন্তু আসলে শাড়ি ওইভাবে পরা হয় না। বাট আমি এবার চেষ্টা করতেছি পুরো সামার শাড়ি পরবো, কারণ অসংখ্য শাড়ি আসলে রাখা আছে, কিন্তু সময় ব্যস্ততার কারণে আসলে শাড়ি পরা হয় না। সো দেখা যাক আর কি, এই সামারটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো